ঠিক আছে, কোয়ারি ডিজাইন, ঠিক আছে, মনে রাখবে কোয়ারি ডিজাইনে ক্লিক। আবার সেম ভাবে এই নাম্বার টেবিল ফার্স্ট টেবিল প্রথমে অ্যাড করবা, অ্যাড তিন নাম্বার অ্যাড ক্লোজ, ঠিক আছে, এই দূরে সরাও, এটাকে সাইজে বড়, সাইজে বড়। এবার এখানে আমরা এক নাম্বার টেবিল যতগুলো হেডিং আছে পরপর লিখব, ঠিক আছে। তো এক নাম্বার টেবিল প্রথমে কি আছে, এখানে ক্লিক করে এই ড্রপডাউনে ক্লিক করবা, সিরিয়াল নাম্বার, তারপরে নেম, পরপর হেডিংগুলো দেখে দেখে আমাদেরকে নিতে হবে, কোনোটা বাদ দিলে না যায়। হ্যালো, তো এক নম্বরে যতগুলো হেডিং আছে ফিল্ড আছে সবগুলো একটা একটা করে নিয়ে নিবা, নেওয়া হয়ে গেল। এবার যখন আমরা সেকেন্ড টেবিল স্টার্ট করব তখন সেকেন্ড টেবিলের সিরিয়াল নাম্বারটা দিব না, তার কারণ এই সিরিয়াল আর এই সিরিয়াল সেম, তাহলে সিরিয়াল নাম্বারটা আমরা সেকেন্ড টাইম আর নিব না। এবার কি নিব, আমরা জেন্ডার থেকে শুরু করব। তো ক্লিক করলাম, এখানে জেন্ডার নিব, জেন্ডার ক্লাস সেকশন রোল, দেন আমরা আর একটা নিতে হবে কি, অ্যাডমিশন ডেট নিব, অ্যাডমিশন ফি নেওয়ার জায়গাটা, তাই তো। এবার কি করবা, এখানে ক্লিক করে ডিজাইনে আসছি, ডিজাইনে থাকবো, এই দেখতে পাচ্ছি ইনসার্ট কলাম, ইনসার্ট কলামে ক্লিক করবো, ক্লিক করলাম, এই চলে আসবে। তো এখান থেকে কি নিব, আমরা এখান থেকে অ্যাডমিশন ডেট নেবো প্রথমে, অ্যাডমিশন ফি হলো, সব রেডি চলে আসলো। এবার একে ক্লোজ করবো, একে ইয়েস করবো, এবার নাম কোয়ারি থাক, ওকে। এবার কোয়ারি ওপেন। এবার দেখবো আমাদের জেন্ডার, আমাদের কি পিন পেজে ফার্স্ট টেবিল, সেকেন্ড টেবিল জেন্ডার থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের। আবার সেই এই কোয়ারি ওপেন করবো, সেকেন্ড টেবিলে সেম দেখাবে, ঠিক আছে। একটু একটু করেই চলবে, তোমাদের হলো। এবার দেখো আমাদের এখানে একটা ফর্ম তৈরি হয়ে গেল বা তৈরি হয়ে আছে ডিজাইনে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, যেমন ফর্ম বলতে যে কোনো ধরো অ্যাডমিশন ফর্মের কি হয়, একটা নির্দিষ্ট নাম থাকে, আমরা নাম দেবো একটা টাইটেল। এবার দেখবা যে কোনো কোম্পানি কি থাকে, একটা লোগো থাকে, একটা ছবি, যেমন এটা এওসি কম্পিউটার, এটা এইচপি আমাদের প্রিন্টার, তাই না, এটা আমাদের লজিটেকের মাউস। তো প্রত্যেকটা কি থাকে, একটা আইকন দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে, যে এটা এই কোম্পানি, দেখলে বুঝতে পারি। ঠিক তেমনি আমরা এখানে একটা লোগো অ্যাড করব। তো প্রথমে আগে আমরা এই ফর্মটার একটা নাম দিই, ঠিক আছে। তো আমরা দেখবা ফরম্যাট থেকে টাইটেল দেখতে পাচ্ছ, টাইটেলে ক্লিক করবা, ক্লিক হলো। এবার এখানে আমরা নাম লিখবো, যে কোনো একটা নাম, RGCSL অ্যাডমিশন ফর্ম হলো। একে সিলেক্ট করলাম, করে আবার এখান থেকে আমরা টেক্সটের কালার চেঞ্জ করব, হলো। একটু বোল্ড করবো, সাইজে বড় করলে বড় করবো, সাইজে এখান থেকে লেখার ধরনটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাও তো ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হবে, হলো, চেঞ্জ হয়ে গেল। এবার কি দিব, আমরা লোগো অ্যাড করব। তো এখান থেকে টাইটেল থেকে লোগো বলতে যে কোনোটা ছবি অ্যাড করে দেবো, ঠিক আছে। লোগোতে ক্লিক করবা। এবার লোগো আমার ডাউনলোডে আছে, ডাউনলোডে আসলাম, এখান থেকে যে কোনো একটা আমি পাঠিয়ে নিলাম, ওকে, চলে এসছে আমার, ঠিক আছে। লোগো অ্যাড করলাম। এবার কি হয়, এখানে আমরা আরেকটা আছে যে এই ফর্মটা আমরা কোন সময় তৈরি করলাম। তো এখানে আমরা ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে, তো ডেট টাইমে ক্লিক করবা, যে কোনো একটা ডেট বা যে কোনো একটা টাইম দিবা, একটা ওকে চলে আসলো। এবার ক্লিক করে এটাকে সামনে নেব, আবার ক্লিক করে সামনে হলো। এবার এদের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারো, চেঞ্জ করো, আবার সেমভাবে চেঞ্জ করতে দেখি আলাদা কালার বা লেখা কালার চেঞ্জ করতে কালার চেঞ্জ, ঠিক আছে। সেম ভাবে আমরা এই লেখাগুলো কালারে চেঞ্জ করতে পারি। তুমি যদি চাও একটা একটা করে বক্সের কালার করবো আলাদা আলাদা, ধরো না আমি প্রত্যেকটা বক্সের সেম কালার রাখবো, তাহলে এই প্লাস চিহ্ন ক্লিক করো, অল টেবিলটা সিলেক্ট হলো বা আপনি কমেন্ট, এবার এখানে এসে আবার কালার চেঞ্জ করবো।
সেম ভাবে এই পেছনে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হবে কালার। পেছনে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আবার এখানে এসে আমরা আবার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আবার কটা ফর্ম হবে? 3টা ফর্ম হবে, তাই না? তো এখানে ক্লিক করলাম, নেক্সট এবারে ক্লিক, মানে 2, এখানে ক্লিক। এবার এর মধ্যে যদি আমাকে আরো নাম অ্যাড করতে হয়, ঠিক আছে, আমার 3টা ফর্ম আছে, এর মধ্যে ধরো আমাকে আরো নাম অ্যাড করতে হচ্ছে, তাহলে কি করতে হবে? আমাকে এর মধ্যে অ্যাড করা যাবে না, আমাকে নতুন ভাবে একটা ফর্ম তৈরি করতে হবে। তো এটা আমরা কি করবো? সেভ করবো। তো এটা ক্লোজ করবো, একে ইয়েস করবো, এর নাম দিলাম আমি ফর্ম। হ্যালো, এবার এই ফর্মের মধ্যে আমাকে আরো একটা নাম এন্ট্রি করতে হবে। ডাইরেক্ট আমরা ফর্ম থেকে এন্ট্রি হবে না, আমাদের কি করতে হবে? এবার ফর্মে ক্লিক করে ক্রিয়েটে এসে আমরা কি করবো? এখান থেকে মোর ফর্মে ক্লিক করবো, সরি স্পিড ফর্মে ক্লিক করবো। যদি স্পিড ফর্ম থাকে এখানে তো স্পিড ফর্মে ক্লিক হবে, যদি না থাকে তো মোর ফর্মে আসবো, এখান থেকে স্পিড ফর্ম পাবো। তো আমরা এখান থেকে স্পিড ফর্মে ক্লিক করবো। ক্লিক করে এবার এখানে একটা নতুন নাম আমরা এন্ট্রি করবো, 4 নম্বর। ভুলে গেছি, কি বলেছে? নাম লিখলাম বিশেষ সরকার, এগুলো আমি মেল দিয়ে দিয়েছি। হলো 4 নাম্বার এন্ট্রি হয়ে যাচ্ছে আমাদের। এবার একে আমরা এখান থেকে ক্লোজ করবো, একে ইয়েস করবো। এবার এখানে দিলাম হচ্ছে এস ফর্ম, এন্টার হয়ে গেল। এবার আমরা ফর্ম এন্ট্রি করব, ওপেন করব। এবার এখানে আমরা ক্লিক 2, 3, 4 চলে আসবে। তাহলে ফর্মের মধ্যে নতুন নাম এন্ট্রি করতে হবে, স্পিড ফর্ম করতে হবে। বুঝা গেছে? ফর্মটা